হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। অন্তরার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আমি তোমাদের অন্তরা চলে এলাম তোমাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে। তো বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। আজকে হচ্ছে 2 অগাস্ট আর স্যাটারডে। তো তোমরা যেদিন ভিডিওটা দেখছো সেটা 3 অগাস্ট, কারণ আজকে তো আমি ভিডিওটা কোনোভাবেই শেষ করে কমপ্লিট করে তারপর আর নতুন করে আপলোড করতে পারবো না। তো আমি ভিডিওটা কালকে পোস্ট করব। তোমরা যেদিন দেখছো সেটা হচ্ছে 3 অগাস্ট। তো বাই দ্য ওয়ে, চলো আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আর সকালবেলা তো ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে চলে এসেছি একটু হাঁটতে। এবার বাইরে এসেই দেখছি যে চারিদিকে এত কাদা আর জল জমে গেছে মাঝখানে। তো মশাও প্রচণ্ড। বেশিক্ষণ এখানে আমি বাইরে দাঁড়াবো না, আমি তাড়াতাড়ি বাড়িতে যাব। আর আমাদের বাড়ির সামনেটা না এত সুন্দর, এত গাছ আছে না। তোমার যদি কোনো কারণে ধরো মন খারাপ হয় বা হয় না কখনো কখনো ঘরের ভেতর থাকতে থাকতে সাফোকেশন ফিল হয়, তো তখন যদি তুমি কোনো একটু বাইরে আসো, ফ্রেশ লাগবে, অনেকটা ফ্রেশ লাগবে। তো আর আমাদের বাড়ির সামনে একটা কিন্তু খুব জাগ্রত কালী মন্দিরও আছে। এটা অনেক পুরনো, তোমাদের আমি একটা শর্টসে দেখিয়েছিলাম। তো চলো আজকে তোমাদেরকে আরেকবার মন্দিরটা দেখাচ্ছি। সকালবেলায় তোমাদেরও মন্দির দর্শন হয়ে যাবে। যাই হোক, চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আর আমি আজকে সারা দিন কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই হচ্ছে সেই কালী মন্দির। এখানে দীপান্বিতা কালী পুজোর দিন পুজো হয়। আর এখানে না একটা টাইমে বলিও হতো, কিন্তু কিছু বছর হলো বলিটা আর দেওয়া হয় না। এই ধরো 5-7 বছর হলো বলিটা যাদের পুজো তারা উঠিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এখন এমনি আগ বলি হয়। তো মন্দিরে, আর এই মন্দিরটা কিন্তু মোটামুটি ধরো প্রায় 100 বছরের মতন পুরনো হবে, যতটা আমরা শুনেছি আর কি। যাই হোক, মন্দিরের তো অনেক গল্পই করলাম। আর এবার একটু আমি খালি পায়ে ঘাসের ওপর দিয়ে হাঁটছি। আমি না অনেকের কাছে শুনেছি এটা নাকি হেলথের জন্য খুব ভালো। ঘাসের ওপর দিয়ে খালি পায়ে সকালবেলায় হাঁটা, শিশিরে পা দেয়, এগুলো নাকি ভালো। তো হাঁটতে হাঁটতে খেয়াল করলাম পুরো বাড়িতে কচু শাকে ভর্তি হয়ে আছে। এত কচু শাক হয়েছে, হয়তো কি এগুলো গলা চুলকায়, ওই জন্য কেউ খায় না। চলো তোমাদেরকে দেখাই কত কচু শাক। এই দেখো, ওই যে দূরে দিয়ে দেখতে পাচ্ছ, ওইগুলো কিন্তু সবই কচুর শাক। এগুলো এই জলের ভেতর হয়েছে তো বোধহয় এগুলো গলা চুলকায়, জানো তো, ওই জন্য কেউ খায় না। আমি জানো আগে না ছোটোবেলায় অত বেশি টাকসবজি কিছু খেতাম না, কিন্তু এখন আমি খেয়াল করছি, আমি ধীরে ধীরে যত বড় হলাম, আমার এখন যেগুলো আমি আগে একদম অপছন্দ করতাম, একদমই খেতাম না, সেগুলোই আমার ভালো লাগে। তো সেদিন না আমি কচু শাকটাও খেতাম না, তো সেদিন মা রান্না করেছিল, তো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, চলো এবার বাড়ি যাই। বাইরে আর বেশিক্ষণ দাঁড়াবো না, অনেকক্ষণ হলেই তো এসেছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, কত লেবু ধরেছে এই গাছটায়, জাস্ট দেখো। এই দেখো কত লেবু ধরেছে এই গাছটায়, অনেক লেবু এসেছে। আসলে ফোনে অতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কারণ সবুজ রং তো, পাতার রঙও সবুজ, লেবুর রঙও সবুজ, তো মিশে গেছে ক্যামেরা দুটো, বোঝাই যাচ্ছে না। কিন্তু এই গাছটায় প্রচুর লেবু হয়েছে। আর এই দেখো আমাদের রাস্তার পরিস্থিতি, কি অবস্থা। আমার বাবা আরও এখান দিয়ে যে বাইক বের করে, তারপর ভাই সাইকেল নিয়ে যায়, তো কাদায় একদম যাওয়াটাই অসুবিধা। এবার চলো বাড়ি যাই। তো চলো বাড়িতে যাই এবার। রাস্তার অবস্থা খারাপ, আছাড় না খেয়ে উঠি। আছাড় খেলে তোমাদের দেখাবো না, পাগল আমি। আমার মান সম্মান আছে না। তো চলো ফুলগুলো এবার তুলে নিই। আগে ছাদের ফুলগুলো তুলবো, তারপর নিচের থেকে ফুল নেব। আর ছাদের সিঁড়িগুলো এত পিচ্ছিল হয়ে গেছে না, শ্যাওলা পড়েছে, প্রচণ্ড শ্যাওলা পড়েছে, সাবধানে উঠতে হবে। এই তো ফুলগুলো তুলে নেব। দুটো জবা ফুল ফুটেছে, গোলাপি যে চাপা যে জবাটা, এটা দুটো ফুটেছিল। আর নয়নতারা ছিল, সাদা আর পিঙ্কের নয়নতারা আমাদের দুটোই আছে। তো এই দুটো ফুলই ফুটেছে, আমি দুটোই তুলে নিয়েছি। আর এই দিকে এই জবাটাকে দেখো কি মিষ্টি লাগছে, এই জবাটাকে। যাই হোক, তুলে নিলাম এই ফুলগুলোও আমি।
Wow! তো ফুল টুল তুলে নিচে আসার পর মা জিজ্ঞাসা করলো কি দিয়ে মানে সকালবেলায় কি খাবো। তো আমি বললাম আজকে রুটি করার দরকার নেই, রোজ রোজ রুটি খেতে ভালোও লাগে না। তো মাকে বললাম আজকে মুড়ি খাবো আর আলু ভাজা খাবো। তো মা আলু ভেজে মুড়ি দিয়েছে, চানাচুর বাদাম এগুলো বেশি করে দিয়ে মুড়ি মেখে দিয়েছে, ওটাই খেলাম। এবার বাবার সাথে চা খেয়ে নেব। চাটা আজকে মাই করেছিল, আমি আর আজকে চাটা করিনি। তো মা চাটা ঢালছিল আর এইটা না পড়ে যায় কেন জানি না। তো তারপরে আর কি, এই তো চা খেতে খেতে তো আমাদের চরম আড্ডা জমে উঠেছে, একদম ভীষণ হাসাহাসি হচ্ছিল। মানে আমার ভাইয়ের ম্যাথ নিয়ে, মানে আমার ভাই ম্যাথ নিয়ে ভীষণ টেনশন করে, আর আমি তো ম্যাথে একদম গোল মানে আলু পেয়ে গেছি সারা জীবন। যাই হোক, আমার ম্যাথ একদম মাথায় কিচ্ছু ঢোকে না, মানে আমার এত কনফিউশন ম্যাথে। তো ওই সব নিয়েই আর কি একটু হাসি ঠাট্টা করছিলাম, বাবা মা ভাই আর আমি তিনজনই। তো এইগুলোই চলছিল। তারপর তো চা খেয়ে নিলাম। তো এখন একটু বাইরে যাব, বাইরে বলতে একটু বাজার যাব। বাজারে কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে, আর আমি একটু পার্লারেও যাব। ভাবছিলাম যে আইব্রোটা করাবো আজকে, অনেক দিন হলো আমি আইব্রো কিছুই করাই না। তো চলো রেডি হই, দেখছি কি করি। আর যদি সময় হয় সুযোগ হয় তাহলে একবার কলেজেও যাব। চলো দেখতে থাকো, আমি রেডি হয়ে আসছি, তারপর কি কি করছি না করছি, কোথায় যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের বলে ছাদ থেকে নামতে নামতেই দেখো ঝমঝম করে বৃষ্টি নামলো। কেমন রাগটা ওঠে বলো তো। আজ প্রায় 15 দিন হলো ভাবছি বাইরে যাব, কিন্তু সেই বৃষ্টিটা এসেই গেল। আমি যেই অর্ধেকটা রেডি হলাম কোনো রকমে, ঠিক তখনই ঝমঝমিয়ে বৃষ্টি। এই বৃষ্টিতে কি করে যাই বলো তো। তো বাবা বলল বৃষ্টিটা থামুক তারপরে বেরোচ্ছি, তো তার জন্য ওয়েট করছি। তো রেডি হয়ে নিয়েছি আমি, এবার বেরাবো। বৃষ্টিটা এখন একটু কমেছে, তো আর দেরি করব না। যাই হোক, এই হচ্ছে আমার ফুল লুক। তো চলো এবারে দেখি, যাই বাজারে, তারপর কি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি বেরিয়ে গেছি, এবার আমি আগে চলে যাচ্ছি, বাবা বাইকটা বার করছে, আর আমি রাস্তায় গিয়ে দাঁড়াবো, তারপর বাবা আসবে ধীরে ধীরে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমিও যাই। এই তো দেখতে দেখতে বাবাও চলে এলো বাইক নিয়ে। এবার আমি দরজাটা খুলে দিলাম, কারণ না হলে বাবাকে আবার গাড়ি থেকে নামতে হতো। তো চলো এবার যাওয়া যাক। বাইকে তো বসে পড়লাম। আসলে আমাদের এখানে না অর্জুনপুর বলে একটা জায়গা আছে, তো ওইখানেই যাচ্ছি। অর্জুনপুর বাজারে কিছু জিনিস কেনার আছে, আর কিছু কাজও আছে। তো এই তো চলে এসেছিলাম দোকানটায়। এই দোকানটা থেকে কিন্তু নেওয়া হয়নি, পরে আরেকটা দোকান থেকে নিয়েছি। তো আমি ভিডিওটা এই দোকানেরই করেছি। আসলে নেয়ার ছিল হচ্ছে একটা দুটো থালা আর দুটো বাটি কাঁসার। তো অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ আছে, তাদের গিফটের জন্যই আর কি নেয়া। আরও বেশ কিছু কাজ ছিল। তো কাজ টাজ করে এসে আমরা একটি দোকানে বসে চা খেলাম। তো এই চা খেতে খেতেই এই চা যে বানাচ্ছিল সেই কাকু অনেক তার স্ট্রাগলের গল্পগুলো করছিল। তাই আমি নিজেই ভাবছিলাম মানুষের জীবনে কত রকমের স্ট্রাগল থাকে না। আমরা কেউ মানে নিজের প্রবলেমগুলোকেই বড় করে দেখি, কিন্তু আরও আদার্স মানুষেরও কত প্রবলেম থাকে, কিন্তু তবুও তারা লাইফে মানে এগিয়ে যেতে হয়। যাই হোক, চলো অনেক বেশি বড় কথা বকে ফেললাম। আর বাড়ি এসে স্নান টান করে নিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর তারপর খেয়েও নিলাম। আজকে খুব সিম্পল একটা মেনু ছিল। খেয়ে নিয়ে মা বলল তাড়াতাড়ি গঙ্গাতে যেতে, গঙ্গাতে থেকে জল নিয়ে আসতে, কারণ কালকে আমার বাবা আর ভাই যাবে মামার বাড়িতে। তো আমার মামার বাড়ির ওখানে না গঙ্গা নেই, তো মামার বাড়িতে যেহেতু পুজো হয়, তো এখান থেকে যেন একটু গঙ্গা জল পাঠিয়ে দেওয়া হয়। তাই জন্য আমি আর ভাই গেছিলাম গঙ্গাতে গঙ্গা জল নিয়ে আসতে। আর আমাদের বাড়ির পুজোর জন্য গঙ্গা জল নিয়ে আসতে হতো। তো এই আজ যাব কাল যাব করে আর যাওয়া হচ্ছিল না। তো আজ আর দেরি না করে আমি অমনি সঙ্গে বলার সঙ্গেই রাজি হয়ে গেলাম। তো চলে এসেছি গঙ্গাতে। আর গঙ্গাতে এসে দেখছি সবই ভোলে বোম বলে সব চেঁচাচ্ছিল। আসলে সবাই শিবধাম বলে যে জায়গাটা আছে সেখানে হয়তো যাবে স্নান করে, গঙ্গা স্নান করছে সবাই। অনেক লোক যাচ্ছে, অনেক লোক। এই
জায়গাটায় অনেকেই যায়, আমারও যাওয়ার ভীষণ ইচ্ছা আছে। যদি কখনো আমার সেরকম সুযোগ সুবিধা হয় আমিও নিশ্চয়ই একদিন যাব। তো ফাইনালি বাড়ি এলাম তোমাদের সাথে এখন একটু কথা বলতে। এখন বাজে 4:45। আজকে সারাটা দিন বাইরে কাটলো আমার, সারাটা দিন বাড়িতে বোধহয় 5টা মিনিটও বসিনি। যাই হোক, এখন একটু রেস্ট নেব। আর গেছিলাম তো অনেক কিছু ভেবেই বাবার সাথে, কিন্তু কোনো কাজই করা হয়ে ওঠেনি। ভেবেছিলাম আজকে কলেজ যাব, তারপর একটু ভেবেছিলাম পার্লারেও ঢুকবো, কিন্তু একটা কাজ করতে এতটা টাইম লেগে গেছে। আর তার মধ্যে আমাদের এখানকার রাস্তা ঠিক হচ্ছে, রাস্তার অবস্থা ভীষণ খারাপ। তো অনেকটা লেট হয়ে যাওয়ার পরে আমি বাবাকে বারণ করলাম যে যেহেতু আজকে শনিবার, তো আমার কলেজও হয়তো কেউ থাকবে না, মানে অর্ধেক টাইম অবধি থাকবে, ওই জন্য আমি আর বাবাকে বললাম না যে কলেজ যাব। যাই হোক, ওইগুলো কাজ আমি পার্সোনাল কাজগুলো আলাদা দিন গিয়ে হয়তো কাল পরশু গিয়ে আমি করে আসব। আর এই তো গঙ্গা জল নিয়ে বাড়ি এলাম, এবার একটু রেস্ট নেই। প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে, ক্লান্ত হয়ে গেছি। এবার বসে রেস্ট নেই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। বাই। Thank you.